এবার যে খবরে নজর রাখবো, অভয়াকাণ্ডে শুরু হলো চার্জশিট তৈরির কাজ। চার্জশিটে থাকতে পারে একাধিক ব্যক্তির নাম, সঞ্জয়, সন্দীপ ও অভিজিৎ মণ্ডলের নাম চার্জশিটে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এমন অনেকের নাম থাকতে পারে বলেই জানতে পারা যাচ্ছে। চার্জশিটে ধর্ষণ ও খুনের উল্লেখ, দুর্নীতি কেলেঙ্কারি ঢাকতেই কি খুন, সেই তত্ত্বই থাকতে পারে চার্জশিটে। সিবিআই এর হাতে আরো তথ্য, বেশ কিছু নতুন সূত্র ধরে এগোচ্ছে সিবিআই, এমনটাই সূত্রের খবর। অভয়াকাণ্ডে শুরু হলো চার্জশিট তৈরির কাজ। চার্জশিটে থাকতে পারে একাধিক ব্যক্তির নাম। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, অভয়াকাণ্ডে শুরু হলো চার্জশিট তৈরির কাজ। সিবিআই এর হাতে আরো বেশ কিছু নতুন তথ্য, নতুন সূত্র যা ধরে এগোচ্ছে সিবিআই, এমনটাই সূত্রের খবর। অভয়াকাণ্ডে চার্জশিট তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে এবং চার্জশিটে একাধিক ব্যক্তির নাম থাকতে পারে। সঞ্জয়, সন্দীপ, অভিজিৎ মণ্ডলের নাম থাকতে পারে চার্জশিটে এবং আরো বেশ কিছু নাম থাকতে পারে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভজন গাঙ্গুলি। ভজন, ঠিক কি তথ্য উঠে আসছে? সমাধিটা যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা সূত্র মারফত যে খবরটা পাচ্ছি, সেটা হলো যে সিবিআই ইতিমধ্যেই কিন্তু চার্জশিটের কাজ শুরু, এবং যেটা আমাদের ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী যে নিয়ম তৈরি হয়েছে তাতে 90 দিনের মধ্যে চার্জশিট দিতেই হবে। এই চার্জশিট তৈরি করার ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা সূত্র মারফত যে খবরগুলো আমরা পাচ্ছি, সেটা হচ্ছে চার্জশিট লেখার কাজ যা হয়েছে চার্জশিটে কিছু থাকতে পারে, সেই আমাদের হাতে। তার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে দীপ ঘোষ, রায়, মণ্ডলের নাম তো থাকছেই, তার সঙ্গে আরো একাধিক নাম, সেই নামগুলো থাকতে পারে বলে যাচ্ছে মারফত। অন্যদিকে আরো যে আছে সেটা হলো যে এই যে এত বড় একটা এই ঘটনার কি কারণ, সেই কারণ থাকতে পারে মারফত আমরা জানতে পারছি। আর তৃতীয়ত হলো সব বড় যে বিষয়টা, সেটা হচ্ছে সিআইএর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ এখনো পর্যন্ত 3 জনকে গ্রেফতার করতে পেরেছে অভয়া কাণ্ডে, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে একাধিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে, স্ক্যানিং হয়েছে, তাদের পলিগ্রাফ হয়েছে। এইবারেতে আর কারা কারা ওতপ্রোতভাবে জড়িত এটাও কিন্তু নজর থাকবে আমাদের। ভজন, আমরা কথা বলছি আমাদের বিশেষ প্রতিনিধি ভজন গাঙ্গুলির সঙ্গে।